স্ত্রীকে তারের মতো যদি আপনি সোজা রাখতে চান তাহলে আপনাকে এই তিনটি কাজ অবশ্যই করতে হবে। এই তিনটি কাজের একটি কাজ যদি আপনি বাদ দিয়ে দেন, আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে যাবে, আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার সংসার অচিরেই ধ্বংস হয়ে যাবে। অনেকেই দেশ প্রবাস থেকে ফোন করেন, হুজুর আমি বড় অসহায় হয়ে আছি, আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে আছে, হুজুর স্ত্রীকে কোনোভাবে আমি কন্ট্রোল করতে পারছি না। আমি তিনটি টিপস আপনাকে দিয়ে যাই, এই তিনটি টিপস যদি আপনি মান্য করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, কোনোদিন আপনার স্ত্রী পরকীয়ায় জড়াবে না, আপনার অবাধ্য হবে না, আপনার সঙ্গে বেয়াদবি করবে না, আপনার সংসার ভেঙে অন্য সংসারে চলে যাবে না। এক নম্বর কাজ হচ্ছে, যে কাজটি করলে আপনার স্ত্রী তারের মতো তীরের মতো সোজা থাকবে, আপনার স্ত্রীকে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা থেকে তাকে বিরত রাখবেন। আপনি যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ সে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করুক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন না থাকবেন, তার হাতে অ্যান্ড্রয়েড সেট দেওয়া মানে তাকে একটা পর পুরুষ তার ঘরে রেখে যাওয়া। আপনি এটা কিছু মনেই করছেন না, আপনি ভাবছেন না আমার স্ত্রী তো একাই আছে বাড়িতে, সমস্যা কি, সে কার সঙ্গে পরকীয়া করবে, কার সঙ্গে সে খারাপিতে লিপ্ত হবে। প্রিয় ভাই, আপনি বুঝতে পারছেন না, একটা অ্যান্ড্রয়েড সেট যার হাতের মধ্যে আছে, তার ঘরের মধ্যে পর পুরুষের চাইতেও মারাত্মক ক্ষতিকর ওই নারীর জন্যে। এজন্য দেখবেন অনেক নারীরা দেখা যায় ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অনেকে পরকীয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট দেওয়ার কারণে। এই জন্য ভাইরা যারা আছেন, অনুরোধ থাকবে বিনয় জানা অবনত করে, অন্তত পক্ষে অ্যান্ড্রয়েড সেট থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনি যতক্ষণ পাশে থাকেন ততক্ষণ আপনি দিতে পারেন, এরপরে দিলে কিন্তু স্ত্রীকে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে, যেই কাজের কারণে যদি স্ত্রীকে আপনি এই কন্ট্রোল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে আপনার বাধ্য করে রাখবেন। সেই 2 নম্বর টিপস হলো, স্ত্রীকে কখনোই শপিং মলে, হাটে বাজারে আপনি একা কখনোই পাঠাবেন না। আপনি মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। সে যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এটার একটা আমল কিন্তু আপনার আমল নামায়ও কিন্তু জমা হয়ে যাবে। এটার একটা গুনাহ কিন্তু আপনার আমল নামায় জমা হয়ে যাবে। আপনার স্ত্রীকে আপনি শপিং মলে পাঠালেন, আপনার স্ত্রীকে আপনি বাজারে পাঠালেন। অনেক স্ত্রীরা তো এমন আছে, একজন ভাই বিদেশ থেকে এসেছে, বিদেশ থেকে আসার পরে তার স্ত্রীকে নিয়ে তিনি শপিং মলে গিয়েছেন। হঠাৎ করে তিনি দেখছেন শপিং মলের সমস্ত লোকজন, ব্যবসায়ীরা বলছে, ভাবি আমার দোকানে আসেন, সবাই তার স্ত্রীকে চিনে। ওই বেচারা কপালের মধ্যে হাত দিয়ে আফসোস করছে আর বলছে, হায় আফসোস, আমার জীবনে সব থেকে বড় ব্যর্থতা এটা, আমি বিদেশে ছিলাম, আমার স্ত্রী পাড়া মহল্লা শপিং মলে এত পরিমাণ আসা যাওয়া করেছে, প্রত্যেকটা মানুষ আমার স্ত্রীর নাম সহকারে, বাবার নাম সহকারে তার চেহারা সবাই চিনে। আপনি দেখেন, এভাবে করে যদি স্ত্রীকে শপিং মলে দেখা যায় আপনি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, প্রয়োজন হলে আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি শপিং মলে, হাটে বাজারে আপনি যান, কোনো আপত্তি নেই। তাকে একা কখনোই ছাড়বেন না, তাহলে কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে না, বাইরের মধ্যে সে পরকীয়ায় জড়িয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, স্ত্রীকে যখন ওই বাপের বাড়ি পাঠাবেন, সাথে সাথে আপনিও যাবেন। 1 দিন 2 দিন 3 দিনের জন্য হোক, যে কয়দিন থাকে আপনিও তার সঙ্গে থাকবেন। যদি তাকে আপনি একা একা বাপের বাড়িতে পাঠিয়ে দেন, আপনি ভাবছেন যে মায়ের কাছেই তো আছে, বাবার কাছেই তো আছে, কিন্তু আপনি ভুল করছেন। অনেক মেয়েরা যখন একত্রিত হয়ে বসে বাপের বাড়িতে, তখন অনেকে বলবে, তোমার স্বামী তোমাকে কি দিয়েছে, আমার স্বামী আমাকে এটা দিয়েছে সেটা দিয়েছে, হার রকমের ঝামেলাগুলো সেখান থেকে পাকিয়ে চলে আসে। স্ত্রীদের মনগুলো খারাপ হয়ে যায়, বাড়িতে এসে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, অনেক সংসার ভেঙে যায়। এমন আছে না নাই? এজন্য ভাইরা যারা আছেন দেশ প্রবাসে, এই বিষয়গুলো খেয়াল করবেন। নাম্বার 1 হচ্ছে, স্ত্রীকে যদি তার এবং তীরের মতো সোজা রাখতে চান, 1 নম্বর কাজ হচ্ছে তাকে অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে, শপিং মল, হাটে বাজারে একা একা পাঠানো যাবে না। 3 নম্বর হচ্ছে, বাপের বাড়িতে যখন যাবে একা একা তাকে পাঠাবেন না, অবশ্যই মাহরাম সহকারে, অথবা আপনি নিজে সেখানে গিয়ে থেকে তাকে আবার রিটার্ন করে আপনি নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পরিবারের উপর রহমত, বরকত, সাকিনা নাজিল করে।